আসসালামু আলাইকুম, স্বাগতম কিউরিওসিটি অফ নলেজে। আজকে আমরা যাত্রা করব সৌরজগতের রাজা বৃহস্পতির দিকে। এই বিশাল গ্যাস জায়ান্টের রহস্যময় বাতাসের স্তর, প্রচণ্ড ঝড় এবং চমৎকার বলয়গুলো নিয়ে আজকের ভিডিও পূর্ণ। তো আসুন বৃহস্পতির অজানা তথ্যগুলো জানার চেষ্টা করি। বৃহস্পতি বৃহস্পতি হলো সৌরজগতের পঞ্চম গ্রহ, যা সূর্য থেকে দূরত্বের হিসাবে এবং আকারের দিক থেকে সবচেয়ে বড়। এই গ্রহটি গ্যাসের এক বিশাল সমারোহ, যা সাধারণত গ্যাস দানব হিসেবে পরিচিত। শনি, ইউরেনাস, নেপচুন এবং বৃহস্পতি এই চারটি গ্রহকে একত্রে গ্যাস দানব বলা হয়। এই চারটি গ্রহকে সাধারণত দূরবর্তী গ্রহ বলা হয়ে থাকে। পৃথিবীর আকাশে বৃহস্পতি চাঁদ ও শুক্র গ্রহের পরে তৃতীয় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত। এই গ্রহের প্রধান উপাদান হল হাইড্রোজেন ও হিলিয়াম, এবং এটি তার কেন্দ্রে পারমাণবিক বিক্রিয়ার তাপ উৎপাদন করে থাকে। বৃহস্পতি সূর্য থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে তার থেকে বেশি পরিমাণ তাপ ছেড়ে দেয়। এই গ্রহটি ৬৭টি উপগ্রহ নিয়ে ১১ বছর ৩১৪ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, এবং এটি ৪টি গ্যাসীয় বলয় দ্বারা বেষ্টিত। জুপিটারের ঝড় জুপিটারের ঝড়গুলো পৃথিবীর বজ্রঝড়ের সাথে তুলনীয়, যদিও এগুলোর স্থায়িত্ব ৩ থেকে ৪ দিন পর্যন্ত হতে পারে, কিন্তু কিছু কিছু ঝড় শত শত বছর ধরে চলতে থাকে। প্রতি ১৫ থেকে ১৭ বছর অন্তর বৃহস্পতিতে প্রচণ্ড ঝড় ওঠে, যেখানে বাতাসের গতি প্রতি সেকেন্ডে ১৭০ মিটার পর্যন্ত হয়। এই গ্রহে ঘটে যাওয়া কিছু ঝড় এত বিস্তৃত যে সেখানে ৩টি পৃথিবী সহজেই মাপা যাবে। বৃহস্পতির বলয় দূর থেকে দেখলে বৃহস্পতি গ্রহকে ডোরাকাটা বলে মনে হয়। এর মূল কারণ হল বলয়। বৃহস্পতির রয়েছে একটি অনুজ্জ্বল বলয়, যা ৩টি প্রধান রেখাংশ দ্বারা গঠিত। বিপরীতে শনির বলয়ের মূল উপাদান হচ্ছে বরফ, কিন্তু বৃহস্পতির বলয় প্রধানত ধুলোবালি দিয়ে তৈরি, যা একে কম স্পষ্ট করে তোলে। এর সবচেয়ে নিকটবর্তী বলয়ে প্রচুর বিকিরণ ঘটে, যা অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে সবচেয়ে দূরের বলয় অত্যন্ত ঠান্ডা। এক বলয় থেকে অন্য বলয়ে বাতাসের প্রবাহের দিক ভিন্ন হয়। যেমন একটি বলয়ে যদি পূর্ব দিকে বাতাস প্রবাহিত হয়, তাহলে পরবর্তী বলয়ে পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে। বৃহস্পতির উপগ্রহ আমরা অনেকেই জানি সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি গ্রহে। বৃহস্পতির মোট ৬৭টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে ৫১টির ব্যাস ১০ কিলোমিটারেরও কম। বৃহস্পতির ৪টি সবচেয়ে বড় উপগ্রহ হল ইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো, যাদের গ্যালিলিয়ান মুনস নামে ডাকা হয়। এই নামটি প্রথম প্রচলিত হয় ১৬১০ সালে, যখন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপের মাধ্যমে এই ৪টি বড় উপগ্রহকে প্রথম দেখতে পান। গ্যানিমিড হল বৃহস্পতির এবং সারা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, যার ব্যাসার্ধ হল ৫,২৬৮ কিলোমিটার। এটি বুধ গ্রহের চেয়ে ৮% বড়। বৃহস্পতিতে মানুষের অভিযান বৃহস্পতি পর্যবেক্ষণের জন্য ১৯৭২ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৮টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। প্রথম উপগ্রহ পাইওনিয়ার 10 ১৯৭২ সালে ৩রা মার্চ পাঠানো হয়েছিল, যা ১৯৭৩ সালের নভেম্বরে বৃহস্পতির ছবি সংগ্রহ করা শুরু করে। ১৯৮৯ সালে গ্যালিলিও মহাকাশযান পাঠানো হয়, এবং এটি ১৯৯৫ সালে বৃহস্পতির কক্ষপথে পৌঁছায়। নিউ হরিজন্স নামের মহাকাশযানটি ২০০৬ সালে পাঠানো হয়, যা এখন পর্যন্ত প্রেরিত সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান হিসেবে গণ্য হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এটি ছিল আমাদের গ্রহ বিষয়ক সিরিজের চতুর্থ পর্ব। আরও রোমাঞ্চকর পর্ব আসতে চলেছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।